নমস্কার বন্ধুরা, সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাতিলেবু গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা। পাতিলেবুর মাটি তৈরি থেকে শুরু করে পাতিলেবুর সার, ওষুধ, কিভাবে পরিচর্যা করলে সম্পূর্ণভাবে পরিচর্যা করলে এত সুন্দর আপনারা পাতিলেবু আপনাদের ছাদে, বাগানে, টবের মাটিতে তৈরি করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক পাতিলেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা। তো প্রথমে আমরা জেনে নেব পাতিলেবু গাছের মাটি কিভাবে আমরা তৈরি করব। তো পাতিলেবু গাছের মাটির জন্য আপনারা হাতের কাছে যে মাটি থাকে, যে কোনো মাটি, নার্সারি থেকে পাওয়া মাটি বা বাগানের মাটি, যেটাকে নর্মাল গার্ডেন সয়েল বলে, সেই মাটি নেবেন 1 ভাগ। এঁটেল মাটিও বলে, যেই মাটিতে কাদার ভাগটা বেশি থাকে, এরকম মাটি আপনারা নেবেন 1 ভাগ। আপনাদের যে মাটিটা, সেই মাটিটা যদি এঁটেল মাটি হয় অর্থাৎ কাদার ভাগ বেশি থাকে, তাহলে এর সঙ্গে নেবেন 1 ভাগ সাদা বালি। আর যদি আপনাদের মাটিটা বেলে দোআঁশ মাটি হয়, তাহলে আপনাদের বালি মেশানোর দরকার নেই। আর যদি আপনাদের মাটিটা শুধু দোআঁশ মাটি হয়, অর্থাৎ বালির পরিমাণও আছে, কাদা পরিমাণও আছে, বালির পরিমাণটা একদম অল্প, তাহলে অল্প বালি মিশিয়ে নেবেন। সেটা আপনাদের নিজেদের বুঝে নিতে হবে যে মাটিটা কীরকম। মাটিটা যদি হালকা জল দিয়ে দেখেন, অল্প একটু মাটি নিয়ে, যে মুঠো করার পর মাটিটা টাইট হয়ে গেছে, তাহলে মাটিটা এঁটেল মাটি। সেখানে আপনারা 1 ভাগ মাটির সাথে 1 ভাগ সাদা বালি মিশিয়ে নেবেন। যদি দেখেন জল দিয়ে মাটিটা মুঠো করার পর মাটিটা ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে মাটির সঙ্গে বালি মেশানোর দরকার নেই। আর অবশ্যই সাদা বালি নেবেন। বিল্ডিং তৈরি করার যে লাল বালি বা হলুদ বালি যেটা হয়, সেগুলো নেবেন না, সেগুলো শিকড়ের পক্ষে ক্ষতিকারক। তো 1 ভাগ নর্মাল বাগানের মাটি, 1 ভাগ সাদা বালি, এর সঙ্গে অবশ্যই নেবেন 1 ভাগ কোকোপিট। কোকোপিটের বদলে আপনারা ধানের তুষ বা কাঠের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব অলওয়েজ কোকোপিট ইউজ করার, কারণ ধানের তুষ, কাঠের গুঁড়োতে পরবর্তীকালে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি। তো 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ সাদা বালি, 1 ভাগ কোকোপিট, এর সঙ্গে নেবেন 1 ভাগ ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা 1 বছরের পুরানো গোবর সার বা 1 বছরের পুরানো পাতা পচা সার আপনারা ইউজ করতে পারেন। এইভাবে আপনারা ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করবেন। মাটিটা অবশ্যই প্রথমে আপনারা গুঁড়ো গুঁড়ো করে একটা চালুনি দিয়ে, বালি চালুনি দিয়ে সেলে নেবেন। একদম ঝুরঝুরে মাটি করবেন, তার সঙ্গে বাকি জিনিসগুলো মেশাবেন। মিশিয়ে মাটিটা তৈরি করে এর সঙ্গে মেশাবেন 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য ইউরিয়া 1 চা চামচ, তার সঙ্গে মেশাবেন 1 চা চামচ ফসফেট এবং 1 চা চামচ পটাশ, এবং এর সঙ্গে আপনারা 1 মুঠো নিমখোল এবং 1 মুঠো মহুয়া খোল মিশিয়ে নেবেন। তাহলে গাছের মাটিতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বা পোকামাকড় থাকার সম্ভাবনা 90% ক্ষেত্রে কমে যাবে। এবার আসি, এই গাছ আমরা কোথায় রাখবো। ভালো করে ড্রেনেজ সিস্টেম করার পর মাটিতে বসিয়ে এই গাছ প্রথমেই প্রতিস্থাপন করার পর 2 দিন অবধি আমরা গাছটিকে ছায়াতে রাখবো, এবং তারপরে আমরা ফুল সানলাইটে গাছটিকে রেখে দেবো। ফুল সানলাইট মানে যেখানে একেবারে সকালের আলো থেকে বিকালের আলো অবধি পড়ে। ম্যাক্সিমাম ফলের গাছই আপনাদের ফুল সানলাইট ছাড়া হবে না ভালো। এবার আসি জলের ব্যাপারটা। এই গাছে জল আমরা কীরকম দেবো। তো এই গাছে জল জেনারেলি সবসময় আপনাদের গাছের মাটি ময়েস্ট ভাবটা থাকতে হবে, মানে ভেজা ভেজা ভাবটা থাকতে হবে, কাদা কাদা না। এই দেখুন আমার মাটিটা ভেজা ভেজা আছে, কিন্তু মাটিটা কাদা কাদা না। জল দেওয়ার পর যে কাদা কাদা থাকে, ওই কাদা কাদা যেন না থাকে, কিন্তু মাটিটা সবসময় যেন ভেজা ভেজা থাকে। আপনারা মাটিতে অবশ্যই কোকোপিট ইউজ করবেন, তাহলে এই ময়েস্ট জিনিসটা আপনাদের আরও ভালো বজায় থাকবে। আর গরমকালে 2 বেলা করে জল দেবেন, গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন প্রতিদিন। যেদিন আপনারা অন্যান্য ওষুধ প্রয়োগ করবেন না, সেদিন অন্যান্য ওষুধ, ফাঙ্গিসাইড এগুলো যখন প্রয়োগ করবেন, তো সেদিন আপনারা স্নান করাবেন না, তারপরের দিন আপনারা আবার স্নান করিয়ে দেবেন। শীতকালে বুঝে মাটি যখন ময়েস্ট থাকবে, 1 দিন বাদে 1 দিন, দরকার পড়লে প্রতিদিন, দরকার পড়লে 2 দিন বাদে, এটা এক একটা জায়গার উপর ডিপেন্ড করে। মাটি বুঝে, মাটি যদি ময়েস্ট থাকে, ভেজা ভেজা ভাব থাকে, মাটিতে হাত দিয়ে দেখবেন মাটি ঠান্ডা আছে,
একটা ভেজা ভেজা ভাব আছে, মাটি দেখলেই বোঝা যায়, তাহলে আপনারা জল দেবেন না। আবার যখন মাটি হালকা শুকনো হয়ে যাবে তখনই জল দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে। এইভাবে আপনারা মাটিতে জল মেনটেন করবেন। গাছে ফল থাকাকালীন চেষ্টা করবেন যেন অলওয়েজ মাটি ময়েস্ট থাকে। এবার আসি সারের কথা। তো এই গাছে 3 রকমভাবে আমি জেনারেলি সার প্রয়োগ করি। 1 মাসে 1 রকম, তারপরের বার আরেক রকম, তারপরের বার আরেক রকম, আবার রিপিট করি প্রথম থেকে। তো আমি প্রথমেই যদি আমি জানুয়ারি মাস থেকে ধরি তাহলে সেইভাবে বলছি। ধরুন আপনারা জানুয়ারি মাসে 1 তারিখে সার দেবেন। তো তার আগের দিন মাটিটা রাতের বেলা ভালো করে ভিজিয়ে দেবেন এবং সকালবেলা মাটিটা খুশে সার প্রয়োগ করবেন। 1 নম্বর সার হলো আপনারা 1 চা চামচ ইউরিয়া নেবেন, সঙ্গে 1 চা চামচ ফসফেট এবং 1 চা চামচ এসওপি সাদা পটাশ, যেটা এই 3টে মিশাবেন। এই 3টে মিশিয়ে হবে 3 চামচ। এই 3 চামচের মধ্যে 2 চামচ আপনারা এই মাটিতে দেবেন 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য অবশ্যই। আর 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য আপনার 1.5 চামচ দেবেন এবং 12 ইঞ্চির বড় টবের জন্য 14-16 এই টবের জন্য আপনারা এই 3 চামচই দিয়ে দেবেন। এই ইউরিয়া সারটা প্রয়োগ করবেন গাছে ফল আসার আগে, সবচেয়ে ভালো। গাছে যখন ফল আসে না, সেই সময় গাছে যখন ফল আসার সিজন, তার আগে এই ইউরিয়া সারটা প্রয়োগ করবেন, খুব ভালো ফল পাবেন। আচ্ছা, এই মিশ্রণে যে প্রয়োগ করলেন, এটা 15 দিন পরে আবার সার প্রয়োগ করতে হবে। 15 দিন পরে কী সার প্রয়োগ করবেন? এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20, এই এনপিকে আপনারা 1 চামচ নেবেন। আগের দিন মাটি ভিজিয়ে রাখবেন, পরের দিন ভোরবেলা মাটি খুশে ওই 1 চামচ এনপিকে আপনার মাটি চারিদিকে ছড়িয়ে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। 1 তারিখ যদি আমরা জানুয়ারি মাসের প্রথম সারটা দিই, 16 তারিখ আমরা এই এনপিকে দেব এবং তার 15 দিন পর ফেব্রুয়ারির 1 বা 2 তারিখ আমরা দেব 3 নম্বর সার। সেটা হলো 2 মুঠো সর্ষে খোল গুঁড়ো। আমি রেডি করে রেখেছি, আমিও আজকে দেব 2 মুঠো সর্ষে খোল গুঁড়ো, 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ এসওপি যেটা সাদা পটাশ এসওপি, 1 চামচ নিমখোল। এইভাবে মিশিয়ে আমরা মাটিতে প্রয়োগ করব। এবার কিভাবে আমরা সার দিচ্ছি আপনারা একটু দেখে নিন। প্রথমে আমরা গাছের মাটিতে যদি কোনো ঘাস থাকে, পাতা থাকে, এগুলো আমরা পরিষ্কার করে নেব। এবার গাছের মাটিতে আমরা কোনো কিছু সাহায্যে একটু খুশে নেব। আমার আগের দিন রাতেরবেলা মাটিটা ময়েস্ট করা ছিল, তার জন্য খুশে নিতেও খুব সুবিধা হচ্ছে, খুব সহজেই মাটিটা খসে যাচ্ছে এবং শিকড়েও ড্যামেজ হচ্ছে না। এই যদি আপনারা শক্ত মাটিতে করেন তাহলে গাছের সার তো নেবেই না ভালো করে, আর মাটিও আপনারা খুঁজতে পারবেন না, শিকড়েও আপনারা প্রচুর ড্যামেজ হবে। তো সবসময় সার দেওয়ার আগের দিন রাতের বেলা গাছের মাটিতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন। ভাববেন না যে বৃষ্টির সময় বৃষ্টির জলে ভেজা মাটিতে আপনারা সার দেবেন। বৃষ্টির জলে ভেজা মাটিতে কখনো সার প্রয়োগ করবেন না, তাহলে গাছের ক্ষতি, গাছে ফাঙ্গাস লাগতে পারে। আর লেবু গাছে যেহেতু কাটা থাকে, খুব সাবধানে আপনারা এই কাজটি করবেন। এই গাছের মাটিটা আমরা হয়ে গেল। এবার আমাদের সারগুলো আমরা মিশিয়ে নেব, যতটা সম্ভব মিশিয়ে নেওয়া যায়। এবার এই সারটা আমরা দিয়ে দেবো। সারটা আমরা পুরোটা দিয়ে এবার গাছের মাটি সঙ্গে সারটা মিশিয়ে গাছের মাটিটা যতটা সম্ভব চাপা দিয়ে দেবো। তো সার দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার এই সার দেওয়ার পর মাটিতে আমরা জল দিয়ে দেবো। এইভাবে আমরা সার দেব। প্রথম সারটা আরেকবার বলি, প্রথম সারটা দেওয়ার 15 দিন পরে দ্বিতীয় সার দেওয়ার 15 দিন পর তৃতীয় সার, যেটা আমি আজকে দিলাম, তার 1 মাস পর আবার প্রথম সার। তৃতীয় যে সারটা দিলাম
এটার পরিমাণ কিন্তু বেশি। এটার 15 দিন পরে আবার সার দেবেন না, এটার 1 মাস পরে আপনারা সার প্রয়োগ করবেন। এবার আসি আর কি কি প্রয়োগ করতে হবে সারের সঙ্গে। আপনাদের গাছে যখন ফুল আসবে, এরকম ছোট ছোট ফুল আসবে, দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট ফুল আসবে, তখন আপনারা প্রয়োগ করবেন মিরাকুলান। মিরাকুলান স্প্রে করবেন। দেখুন ফুল এসছে অনেক, যাতে এই ফুলগুলো না ঝরে যায়। অনেকেরই আছে ফুল ঝরে যায়, তো আপনারা মিরাকুলান স্প্রে করবেন। মিরাকুলান স্প্রে করলে ফুলগুলো ঝরবে না। আরেকটা কারণে ফুল ঝরে যায়, সেটা হলো গাছে জল কম হওয়া। তো জল, যেটা বলেছিলাম, ময়েশ্চার মেনটেন করবেন এবং মিরাকুলান স্প্রে করবেন ফুল আসার আগে একবার, এবং এই ফুলগুলো থেকে যখন গুটি ধরে যাবে ফলের মতন ছোট ছোট, তখন আরেকবার মিরাকুলান স্প্রে করে দেবেন। এছাড়া আপনারা মাসে 2 বার করে, অর্থাৎ 15 দিন গ্যাপে একবার করে মিরাকুলান স্প্রে করবেন। আর 15 দিন গ্যাপে আপনাদের স্প্রে করতে হবে অ্যাগ্রোমিন গোল্ড। ধরুন আজকে মিরাকুলান স্প্রে করলেন, তার 3 দিন পরে অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করলেন, মানে দুটো স্প্রের মাঝে সবসময় 3 দিনের গ্যাপ রাখবেন। বা অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করার পর আপনি 3 দিন পরে একটা ওষুধ স্প্রে করলেন, তার 3 দিন পরে মিরাকুলান স্প্রে করলেন, এইভাবে 3 দিন গ্যাপ রাখবেন এবং দুবার মিরাকুলান স্প্রে বা 2 বার অ্যাগ্রোমিন গোল্ড স্প্রের মাঝে 15 দিনের গ্যাপ রাখবেন। এভাবে আপনারা রুটিন বানাবেন। আর আপনারা 10 দিনে একবার এই গাছে এপসম সল্ট স্প্রে করে দেবেন 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে। এই গেল আপনারা মোটামুটি গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং হরমোন স্প্রে। এর সঙ্গে আপনাদের বলবো প্রতি সপ্তাহে একবার করে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে। আর গাছ লাগাবার 3 দিন পর থেকে আপনাদের স্প্রে করতে হবে পোকার ওষুধ, স্প্রে করা শুরু করতে হবে। আপনারা গাছ লাগালেন, তার 3 দিন পরে যখন পোকার ওষুধ স্প্রে করবেন, ফার্স্টে শুরু করবেন টাফ গট দিয়ে। আপনারা দেখবেন পাতা অনেক সময় কুকড়ে যায়, এই প্রবলেমটা আপনারা টাফ গট দিলে থাকবে না। টাফ গট স্প্রে করবেন 1 লিটার জলে 30 ফোঁটা নিয়ে আপনারা স্প্রে করে দেবেন এই গাছে সন্ধ্যাবেলা। অবশ্যই বর্ষাকাল এবং শীতকালে এর সঙ্গে স্টিকার ইউজ করবেন। স্টিকার একটা আঠার মতন জিনিস, ওই 1 লিটার জলে 30 ফোঁটা টাফ গট নিয়ে তার সঙ্গে 3 থেকে 4 ফোঁটা স্টিকার আপনারা মিশিয়ে নেবেন। তাহলে বর্ষাকালে বৃষ্টির জলে বা শীতকালে কুয়াশাতে ওই ওষুধটা ধুয়ে যাবে না। অবশ্যই সন্ধ্যাবেলা পোকার ওষুধ স্প্রে করবেন এবং ফাঙ্গিসাইড সবসময় সকালবেলা। এছাড়া খাবার দেবেন সকালবেলা। আর হরমোন যে স্প্রে বা আপনার মাইক্রোনিউট্রিয়েন্টসের স্প্রে, সেগুলো সবই সকালবেলা করবেন, ভোরবেলা। আর ওষুধ দেবেন হলো আমি যেগুলো 4টে রিকমেন্ড করি, ওই 4টেই দেবেন। টাফগর, কনফিডোর, কাকা আর সুপার সোনাটা। আপনারা এই ক্ষেত্রে, এই লেবু গাছের ক্ষেত্রে সুপার সোনাটা স্কিপ করে আপনারা ইউজ করতে পারেন লেদা পোকার জন্য হামলা বা অ্যানাকোন্ডা জাতীয় ওষুধ আপনারা স্প্রে করতে পারেন। তাহলে আপনারা টাফগর 1 সপ্তাহে, তারপরের সপ্তাহে কনফিডোর, তারপরের সপ্তাহে কাকা এবং তারপরের সপ্তাহে আপনারা হামলা বা অ্যানাকোন্ডা স্প্রে করতে পারেন। আর 1 সপ্তাহে, প্রথম সপ্তাহে যদি আপনারা সাফ ফাঙ্গিসাইড স্প্রে করেন, আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পরের সপ্তাহে ব্যাভিস্টিন, তারপরের সপ্তাহে M45 আর তারপরের সপ্তাহে ব্লাইটক্স, এই 4টে ফাঙ্গিসাইড আপনারা এই ঘুরিয়ে ফুরিয়ে লেবু গাছে স্প্রে করবেন। যদি এতগুলো ফাঙ্গিসাইড না থাকে হাতের কাছে, তাহলে আপনারা অবশ্যই সাফ এবং ব্লাইটক্স, এই দুটো ফাঙ্গিসাইড অবশ্যই কিনে রাখবেন। ব্লাইটক্স লেবু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফাঙ্গিসাইড। আর গাছের মাটিতে আপনারা মাসে একবার করে ফুরাডন দিয়ে দেবেন। তাহলে গাছের মাটিতে 1 চামচ করে ফুরাডন দিয়ে দেবেন। তাহলে গাছের মাটিতে কেঁচো, কেন্ন বা পিঁপড়ে জাতীয় জিনিস এগুলো হবে না। এইভাবে আপনারা লেবু গাছ করবেন। লেবু গাছে যখনই আপনাদের ফল হয়ে যাবে, ফল হয়ে যাওয়ার পর আপনার ডাল কাটাই ছাঁটাই করতে পারেন। রিপোর্টিং বা হার্ড প্রুনিংয়ের টাইম বর্ষাকালের আগে করবেন সবচেয়ে ভালো, বা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে মার্চ মাসের 2nd উইক অবধি আপনারা রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই করতে পারেন। আর এই গাছের চারা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। কলকাতা পাতিলেবু যেটাকে বলে, প্রচুর ফলন দেয়। আমার গাছে দেখতেই পাচ্ছেন ভরপুর লেবু হয়ে আছে। আমাদের কাছ থেকে এই চারা পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন 8296590663 নাম্বারে। এছাড়া আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন
আমাদের নার্সারির অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবেন, গুগল অ্যাড্রেস। আমাদের নার্সারি হলো নিমতা গোলবাগান। এটা আপনারা বিরাটি স্টেশন বা বেলঘরিয়া স্টেশন এসে সেখান থেকে ডাইরেক্ট অটোতে নিমতা গোলবাগান জলের পাম্পে নামলেই আমার নার্সারি। বা আপনারা যদি বাই রোড আসেন তাহলে কল্যাণী হাইওয়েতে এসে কল্যাণী হাইওয়ে থেকে আপনাদের আসতে হবে গোলবাগান স্টেডিয়াম। মুরাগাছা থেকে যদি আপনারা এমবি রোডের দিকে আসেন তাহলে আপনার ডান দিকে পড়বে গোলবাগান স্টেডিয়াম, এবং এমবি রোড থেকে মুরাগাছার দিকে গেলে বাদিকে ওই গলি দিয়ে ঢুকে গিয়েই কিছুটা আসলেই গোলবাগান জলের পাম্প। কাউকে জিজ্ঞেস করবেন যে গোলবাগান জলের পাম্প কোথায়, সেখানে এসে আমাকে কল করলে আমি বলে দেবো। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং অন্যান্য গাছ সংক্রান্ত বা এই গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপ সিম্পল প্ল্যান সলিউশনে যোগ করে ওখানে আপনারা গাছ সংক্রান্ত যে কোনো প্রশ্ন জানাতে পারেন। এছাড়া আপনাদের এইভাবে আপনারা গাছ নিয়ে গাছ পরিচর্যা করুন। গাছের এরকম গাছে ফল আসলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ছবি দিয়ে শেয়ার করবেন আপনাদের গাছের ছবি আমাদের গ্রুপে। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন গাছের ভিডিও আনতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।